ওকে, ক্লাস থ্রির ছোট্ট বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ইংরেজি বইটা, রাইট? ইয়েস, তোমাদের ইংরেজি বইটা আমরা অনেক দূর পড়ে ফেলেছি। এরপরে আবার রিভিশনে আসছি। আমরা আজকে রিভিশন করব হচ্ছে ইউনিট 1, লেসন 2। ইটস অ্যাবাউট টকিং অ্যাবাউট মাইসেলফ। নিজের সম্পর্কে বলা, নিজের সম্পর্কে কথা বলা। টকিং, টক থেকে টকিং, টকিং অ্যাবাউট মাইসেলফ, নিজের সম্পর্কে বলা। এটা পেজ হচ্ছে 4 পেজ 4। ওকে, তোমরা তোমাদের বইটা হাতে নাও এবং পেজ 4 ওপেন করো। আমার সঙ্গে কিছুক্ষণ থাকো, দেখো পড়াটা কত চমৎকার লাগে তোমাদের কাছে। আচ্ছা, এখানে প্রথমে আমরা দেখছি লিসেন অ্যান্ড সে। তোমাদেরকে আমি বারবার বলেছি লিসেন অ্যান্ড সে, লিসেন অ্যান্ড সে। খেয়াল করো, লিসেন অ্যান্ড সে মানে হচ্ছে শোনো এবং বলো। এটা আমি তোমাদেরকে অনেকবার বলেছি, আজকেও বলতেছি। প্রত্যেকটা পেজে পেজে এগুলো আছে তোমাদের ক্লাস থ্রির বইয়ে। LISTEN, লিসেন অ্যান্ড সে। এই এখানে 3টা ওয়ার্ড, তাই না? 3টা ওয়ার্ডের 2টা ওয়ার্ড হচ্ছে ভার্ব। এটা ভার্ব, এটা ভার্ব। ভালো করে খেয়াল করো, আমি কি বলছি? ভার্ব, VERB, ভার্ব। তোমরা ক্লাস থ্রিতে পড়ে অনেকে ভার্ব শব্দটার সঙ্গে পরিচিত নও। ভার্ব মানে হচ্ছে কাজ। ভার্ব মানে হচ্ছে কি? কাজ। তোমাদের ইংরেজি বইয়ে যে শব্দগুলো আছে এগুলো 8 প্রকারের, অর্থাৎ পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। তার মধ্যে এক প্রকার হচ্ছে ভার্ব। ভার্ব হচ্ছে যে ওয়ার্ডগুলো দিয়ে কাজ করা বোঝায়। যেমন লেসেন, শোনা, এটা কাজ করা। সে, বলা, এটা কাজ করা। তারপরে কি দেখো তো, ডু মানে করা, এটা কাজ করা। ইট মানে খাওয়া, এটা কাজ করা। প্লে মানে খেলা করা, এটা কাজ করা। রিড মানে পড়া, এটা কাজ করা। তারপরে কি রাইট মানে লেখা, এটা কাজ করা। ওকে, এই জাতীয় ওয়ার্ডগুলোকে ভার্ব বলা হয়। ঠিক আছে? তো আমাদের এখানে প্রথমে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে তোমাদেরকে। লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। শোনো এবং বলো, লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। আচ্ছা, আমরা যদি সেম ওয়েতে বলি যে খাও এবং পান করো, কি বলবো বলো তো? ইট অ্যান্ড ড্রিঙ্ক, ইট অ্যান্ড ড্রিঙ্ক, তাই না? আমি সম্মানিত গার্ডিয়ানদেরকে বলছি, আপনারা এভাবে এভাবে ওদেরকে মানে শেখাতে চেষ্টা করেন, তারা সঙ্গে সঙ্গে অনেকগুলো ভার্ব শিখবে। ইট অ্যান্ড ড্রিঙ্ক, খাও এবং পান করো। আচ্ছা, এরকম করে আর কি বলা যায়? সিং অ্যান্ড ডান্স, সিং অ্যান্ড ডান্স, নাচো, গাও এবং নাচো। সিং অ্যান্ড ডান্স, তাই না? গাও এবং নাচো। আচ্ছা, এখানে 2টা ভার্ব হলো, এখানে 2টা ভার্ব হলো। আর কি? আর কি? ইট অ্যান্ড ড্রিঙ্ক আমরা দিয়েছি, সিং অ্যান্ড ডান্স দিয়েছি। আসো এবং যাও, কাম অ্যান্ড গো, কাম অ্যান্ড গো, আসো এবং যাও, তাই না? আচ্ছা, ওয়েট অ্যান্ড সি, WAIT, ওয়েট অ্যান্ড সি, SEE, ওয়েট অ্যান্ড সি, তাই না? অপেক্ষা করো এবং দেখো। আর কি বলা যেতে পারে? এরকম করে অনেকগুলো বলে, জোড়ায় জোড়ায় অনেকগুলো ভার বলা যেতে পারে, অনেকগুলো। যেমন আরেকটা বলি যে কি, গিভ অ্যান্ড টেক, দাও এবং নাও। গিভ অ্যান্ড টেক, ঠিক আছে? দাও এবং নাও। রিড অ্যান্ড রাইট, তাই না? রিড অ্যান্ড রাইট। আমি এটা কেন দিলাম? অনেকগুলো ভার্ব শিখে ফেললা তোমরা এখানে। প্রত্যেকটা সেন্টেন্সে 2টা করে ভার্ব। আর আমাদের ভার্ব দিয়েই ইংরেজি শেখা শুরু হবে, ঠিক আছে? যাই হোক, তাহলে এটা হচ্ছে তোমাদের এইটুকুর লিসেন অ্যান্ড সে এর জন্য বলা এই কথাটা। এখন আমরা আসি এই সেন্টেন্সটাতে। এখানে 2 জনের মধ্যে তোমরা পিকচার দেখতে পাচ্ছ, লুক অ্যাট দ্য পিকচার। এখানে 2 জনের মধ্যে কথা হচ্ছে। এই ক্যারেক্টার 2টা কি? ক্যারেক্টার 2টার নাম হচ্ছে, একটা সাকিবা আর একটা হচ্ছে জাহিদ। সাকিবা অ্যান্ড জাহিদ, এরা কি বলছে একটু শুনি। সাকিবা বলছে, হ্যালো জাহিদ, হোয়াটস ইউর ফেভারিট গেম? তোমার প্রিয় খেলা কি? জাহিদ বলছে, হাই সাকিবা, ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম। ক্রিকেট হচ্ছে আমার প্রিয় খেলা। অ্যান্ড ইয়োর্স, তোমার? সাকিবা বলছে, আই লাইক টু প্লে ফুটবল।
আই লাইক টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পছন্দ করি। আচ্ছা, এখানে দেখো ও বলছে হোয়াটস ইউর ফেভারিট গেম। ও কিন্তু উত্তরটা এইভাবে দিতে পারতো যে ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম, এভাবে না দিয়ে সে বলছে আই লাইক টু প্লে ক্রিকেট ফুটবল। ঠিক আছে, সে উত্তরটা দিতে পারতো ফুটবল ইজ মাই ফেভারিট গেম, এটা না দিয়ে বলছে আই লাইক টু প্লে ফুটবল। তাহলে এভাবেও আমাদের উত্তর দেওয়া যেতে পারে, তাই না? এরপরে দেখো, তারপরে ও বলছে যে অ্যান্ড ইয়োর্স, আই লাইক টু প্লে ফুটবল। এবার বলছে জাহিদ বলছে কি হোয়াটস ইউর ফেভারিট সাবজেক্ট সাকিবা, তোমার প্রিয় বিষয় কি? সাবজেক্ট মানে বিষয় বলতে বাংলা, ইংরেজি, অঙ্ক, এরকম, তাই না? সাকিবা বলছে ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট, ইংরেজি হচ্ছে আমার প্রিয় সাবজেক্ট, প্রিয় বিষয়। জাহিদ ও আই লাইক ইংলিশ টু, আমিও ইংরেজি পছন্দ করি। ঠিক আছে, এখানে আমরা এই সেন্টেন্সটা যদি আমরা ক্লাস 3-তে পড়ে এই সেন্টেন্সটা যদি শিখে ফেলি আজকে, হ্যাঁ, তাহলে আমরা একজনের সঙ্গে দেখা হলে অনেকগুলো কোশ্চেন করতে পারবো, অনেকগুলো কোশ্চেন করতে পারবো। হোয়াটস ইউর ফেভারিট গেম, তোমার প্রিয় গেম কি? আমি এখানে লিখেছি, দেখো অনেকগুলো লিখেছি এভাবে, যে এই লেখাগুলো তোমরা একটু দেখো, দেখো দেখি। তোমার প্রিয় খেলা কি? এটার ইংরেজি কি বলবো? হোয়াটস ইউর ফেভারিট গেম, এখানে লিখে ফেলি আমরা। আচ্ছা, হোয়াটস আমরা লিখতেছি, এই হোয়াটস মানে হচ্ছে কি জানো? এখানে দেখো হোয়াটস মানে হচ্ছে হোয়াট ইজ, এই হোয়াটস ইজের শর্ট ফর্ম হচ্ছে হোয়াটস, মনে থাকে যেন। বলার সময় হোয়াট ইজ না বলে হোয়াটস বললে আরও বেশি স্মার্ট শোনায়। তাহলে হোয়াটস, হোয়াট ইজ সমান সমান হোয়াটস, এটার কন্ট্রাকশন বা শর্ট ফর্ম হচ্ছে হোয়াটস। তাহলে তোমার প্রিয় খেলা কি? হোয়াটস ইউর ফেভারিট, FAVOURITE, হোয়াটস ইউর ফেভারিট গেম, GAME, গেম, হোয়াটস ইউর ফেভারিট গেম। ঠিক আছে, আচ্ছা, আমরা যদি কাউকে প্রশ্ন করি তোমার প্রিয় খাবার কি, তখন আমরা কি বলবো? বলো, হোয়াটস ইউর ফেভারিট, FAVOURITE, হোয়াটস ইউর ফেভারিট ফুড, ফুড মানে খাবার, হোয়াটস ইউর ফেভারিট ফুড, তোমার প্রিয় খাবার কি? আচ্ছা, তোমার প্রিয় রং কি? আমরা কাউকে প্রশ্ন করব, এইভাবে কথা এইভাবে চলতে থাকবে কথা, একজনের সঙ্গে প্রশ্ন করতে থাকবো, উত্তর দিতে থাকবে, এইভাবে প্রশ্ন করতে থাকবে, তাহলে তোমাদের কথাটা ইংরেজিতে লং হবে, ইংরেজিতে কথা বলার স্পিডটা বাড়বে। তোমার প্রিয় রং কি? হোয়াটস ইউর ফেভারিট, FAVOURITE, ফেভারিট রং মানে কালার, COLOUR, হোয়াটস ইউর ফেভারিট কালার, তোমার প্রিয় রং কি? একজন প্রশ্ন করছো তোমার প্রিয় বিষয় কি, তোমার কোন বিষয়টা বেশি প্রিয়, তখন আমরা কি বলবো? হোয়াটস ইউর, FAVOURITE, বানানের দিকে খেয়াল রাখবা, হোয়াটস ইউর ফেভারিট সাবজেক্ট, SUBJECT, প্রশ্নবোধক চিহ্ন দিতে ভুলবা না কিন্তু, ঠিক আছে? এরপরে দেখো তোমার প্রিয় ফল কি? কি লিখবো বলো? হোয়াটস ইউর ফেভারিট, FAVOURITE, হোয়াটস ইউর ফেভারিট ফল, ফ্রুট, FRUIT, হোয়াটস ইউর ফেভারিট ফ্রুট, তোমার প্রিয় ফল কি? আচ্ছা, তোমার প্রিয় ফুল কি? কি লিখবো আমরা? হোয়াটস ইউর, FAVOURITE, হোয়াটস ইউর ফেভারিট ফুল, ফ্লাওয়ার, FLOWER, হোয়াটস ইউর ফেভারিট ফলোয়ার, ওকে, ফ্লাওয়ার। আমার প্রিয় খেলা ক্রিকেট। এখন তুমি উত্তর দিচ্ছ আমার প্রিয় খেলা ক্রিকেট। এই যে প্রথম প্রশ্নটা, হোয়াটস ইউর ফেভারিট গেম, তুমি কি বলবা? মাই ফেভারিট, VOURITE, মাই ফেভারিট গেম ইজ কি? ক্রিকেট। তুমি ক্রিকেট বলতে পারো, ফুটবল বলতে পারো, আরও ব্যাডমিন্টন বলতে পারো, টেনিস বলতে পারো, হাডুডু, হোয়াট এভার ইউ লাইক। মাই ফেভারিট গেম ইজ কি? ফুটবল বলো, বা ওইখানে ক্রিকেট লেখা আছে, ক্রিকেট বলো, CRICKET, মাই ফেভারিট গেম ইজ ক্রিকেট। অথবা এইটাকে তুমি মাই ফেভারিট গেম দিয়ে শুরু করতে পারো। ক্রিকেট যেহেতু খেলতে পছন্দ করি, তাহলে তুমি এভাবে বলতে পারো আই লাইক টু প্লে, আমি খেলতে পছন্দ করি, আই লাইক টু প্লে ক্রিকেট, ঠিক আছে, CRICKET, ক্রিকেট, আই লাইক টু প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পছন্দ করি।
এভাবে দেখো তোমার প্রিয় খাবার কি, তাহলে তুমি বলতে পারো মাই ফেভারিট ফুড ইজ কি পোলাও, বিরিয়ানি, হোয়াট এভার ইউ লাইক। ওকে, অথবা বলতে পারো আই লাইক টু ইট পোলাও, আই লাইক টু ইট বিরিয়ানি। ওকে, তোমার প্রিয় রং কি, এখানে তুমি কি করবে, এখানে তো ওই যে এখানে তোমার পছন্দটা ওটাও হতে পারে, খাবারটা খাওয়া যায় জন্য তুমি আই লাইক টু প্লে বলতেছো। এখানে রং তো আর খাওয়া যায় না, এই জন্য তুমি আই লাইক টু, এটা বলার দরকার নাই। এইখানে হোয়াটস ইউর ফেভারিট সাবজেক্ট, তুমি এখানে বলতে পারো আই লাইক টু রিড, আই লাইক টু লার্ন। ঠিক আছে, আমি শিখতে পছন্দ করি, আই লাইক টু লার্ন ইংলিশ, আই লাইক টু রিড ইংলিশ, এরকম বলতে পারো। অথবা মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ, এভাবে বলতে পারো। ওকে, এখানে যেমন হোয়াটস ইউর ফেভারিট ফ্রুট, আই লাইক টু ইট ফ্রুট, আমি ফল খেতে পছন্দ করি। অথবা মাই ফেভারিট ফ্রুট ইজ কি অরেঞ্জ, তারপরে কি গ্রাস, আঙ্গুর, যা অ্যাপল, যেটা পছন্দ। ওকে, তাহলে এভাবে তোমরা এই একটা কোশ্চেন সারা জীবন আমরা ব্যবহার করতে পারি, এবং এই কোশ্চেনটা ব্যবহার করলে আমাদের অনেকগুলো বিষয়ে আমরা কোশ্চেন করতে কি সানন্দে কোশ্চেন করতে পারবো। ওকে, তাহলে এই কোশ্চেনটা আমরা প্র্যাকটিস করবো আমাদের ডেইলি লাইফে। ওকে, আমি আবারও বলছি, তোমরা যারা অনলাইনে পড়তে চাও, এখানে লেখা আছে আমাকে কল করবে 01710605874। ওকে, আল্লাহ হাফেজ।